হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো এবং আমাকে এই ফিডব্যাক দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে লুকটি ক্রিয়েট করেছি ইটস কাইন্ড অফ সানসেট স্মোকি আই লুক। এই লুকটির জন্য আমি মরফি জেমস চার্লস প্যালেটটি ইউজ করেছি। এই প্যালেটটি আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট। আমি মনে করি এই প্যালেটটি থাকলে তোমাদের আর কোনো প্যালেটের প্রয়োজন নেই। সো শুরুতেই আমি এলেগাল প্রো কনসিলারটা দিয়ে আমার আইব্রোজ কার্ভ আউট করে নিচ্ছি। আমি কনসিলারের এই ব্রাশটা দিয়ে আমার আইব্রোজটা কার্ভ আউট করছি। তোমরা চাইলে যে কোনো ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো। এরপর আমি একটা ওয়েট স্পঞ্জের সাহায্যে আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমার কনসিল করাটা শেষ। এরপরে আমি W7-এর বানানো লুজ পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। কনসিলার সেট হয়ে গেলে আমি মরফি জেমস চার্লস প্যালেট থেকে লাইট অরেঞ্জ শেডটি নিয়ে আমি আমার ক্রিজে এবং আউটার কর্নারে প্যাক করছি। আইশ্যাডোটাকে ভালোভাবে প্যাক করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি সেম প্যালেটটা থেকে আরেকটু ডার্কার শেড নিয়ে আমি আমার ক্রিজ এবং আউটার কর্নারে আইশ্যাডোটা সেট করে নিচ্ছি। ঠিক আগের মতোই আমি প্রথমে আইশ্যাডোটা সেট করছি এবং তারপর ছোট ছোট সার্কুলার মোশনে এটাকে ব্লেন্ড করছি। সেম প্যালেট থেকে এই ডার্কার পার্পল শেডটা নিয়ে আমার লিডে প্যাক করছি। প্রথমে আমি আইশ্যাডোটাকে ব্লেন্ড করতে যাব না, এটাকে আমি আমার লিডে ভালোভাবে প্যাক করে নিয়ে তারপরে ব্লেন্ড করব। সো আমি আইশ্যাডোটাকে ভালোভাবে প্যাক করে নিয়েছি। এবার আমি এটাকে ধীরে ধীরে ব্লেন্ড করছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি একটি শিমার শেড ইউজ করব। সো শিমার শেডটি যেন আমার লিডে ভালো মতন বসে তার জন্য আমি কনসিলারটা দিয়ে আমার আগে ক্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি। দেন আমি এটার উপরে মরফি জেমস চার্লসের এই পার্পল শিমার শেডটা ইউজ করব। শিমারটা আমি আমার হাতের সাহায্যে ট্যাপ করে বসাচ্ছি। ব্রাশের চাইতে আমি মনে করি হাত দিয়ে বসালে বেশি পিগমেন্টটা পাওয়া যায়। সো আমার আই মেকআপ মোটামুটি ডান। এখন আমি চলে যাবো আমার ফেস মেকআপে। আমি অফ ক্যামেরায় আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। সো এখন আমি এলেগাল প্রো কনসিলারটা দিয়ে আমার আন্ডার আই কনসিল করে নিচ্ছি যাতে কোনো ডার্ক সার্কেল ভিজিবল না থাকে। আমার খুব বেশি ডার্ক সার্কেল নেই বলে আমি ডিরেক্ট কনসিলারটা ইউজ করছি, বাট তোমাদের যদি ডার্ক সার্কেল অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা একটি অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিতে পারো, তারপরে তোমরা কনসিলার ইউজ করো। সো আমার কনসিলার ব্লেন্ড করা শেষ। এরপরে আমি একটু লুজ পাউডার দিয়ে আমার কনসিলারটাকে সেট করে নিয়েছি। যেহেতু আমার খুব ড্রাই স্কিন, তাই আমি খুব বেশি লুজ পাউডার ইউজ করি না। আমি খুব অল্প পরিমাণে লুজ পাউডারটা দিয়ে এই ফ্লাফি ব্রাশটা দিয়ে সেট করে নিয়েছি। এরপরে আমি আমার টি জোনটাকে হাইলাইট করে নিব এবং টি জোনটা হাইলাইটের জন্য আমি ওই সেম এলেগাল প্রো কনসিলারটাই ইউজ করছি। আমি একটি ভেজা স্পঞ্জ দিয়ে আমার কনসিলারটা সেট করে নিয়েছি। এরপরে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কন্ট্যুর প্যালেটটা থেকে ডার্কার দুটি শেড নিয়ে আমি আমার চিকবোন এবং চিন কন্ট্যুর করছি।
আমি আমার কন্টুরটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি একটি লুজ পাউডার দিয়ে আমার কন্টুরটাকে কার্ভ আউট করছি যাতে আমার ফেসটা আরও বেশি শার্প দেখায়। আমার ফেস প্যাকের জন্য আমি লুজ পাউডারটা এভাবেই রেখে দেবো এবং আমি চলে যাবো আমার আন্ডার আইসে। শুরুতে আমি যে লাইট অরেঞ্জ কালারটা ইউজ করেছিলাম প্রথমে আমি ওটা ইউজ করে নিয়েছি অ্যান্ড দেন একটি ডিফাইন ব্রাশ দিয়ে আমি ডার্কার যে অরেঞ্জ কালারটা ছিল সেটা ইউজ করছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি মরফি প্যালেটটা থেকে এই ইয়েলো শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নারে প্যাক করছি। এখন আমি চলে যাচ্ছি মাস্কারায়। আজকে আমি গোল্ডেন রোজের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করেছি। রিজনেবলের মধ্যে গোল্ডেন রোজের মাস্কারাগুলো অনেক ভালো, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। সো মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এরপরে আমি আমার আইব্রোজ হাইলাইট করে নিচ্ছি। আমি এবিএইচের আমরাইসে হাইলাইটারটা দিয়ে আমার আইব্রোজ হাইলাইট করছি। এরপর আমি একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার যে এক্সট্রা লুজ পাউডারগুলো ছিল এগুলো রিমুভ করছি। সো ফাইনালি আই এম ডান উইথ মাই ফেস মেকআপ। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি গ্লু নিয়ে আমার আইল্যাশগুলো সেট করছি। So I'm done with my smoky sunset eye look. টেকনিকে কালার ফিক্স ব্লাশ প্যালেট থেকে 3টা কালার মিক্স করে অ্যাজ ব্লাশ আমি আমার চিকে অ্যাপ্লাই করছি। ফেস হাইলাইটিংয়ের জন্য আমি এবিএইচের আমরাইসি হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটা বেশ পিগমেন্টেড আর অনেকেরই এটা অনেক ফেভারিট হাইলাইটার। আজকে আমি কালার এনে ক্যাপুচিনো কালারটা ইউজ করছি। যেহেতু আমি অনেক ডার্ক একটা আই লুক করে ফেলেছি, সো আমি আমার লিপস্টিকটা মোটামুটি লাইট রাখছি। এরপর আমি সেফরার এই গ্লসিটা ইউজ করছি। এটাকে আমি শুধু আমার লিপসের মাঝ বরাবর অ্যাপ্লাই করব। ফাইনালি আই এম ডান উইথ মাই মেকআপ। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও। ভালো থেকো আপুরা, আল্লাহ হাফেজ।